আকাশে নেই বিস্ফোরণের শব্দ, তবু যুদ্ধ যেন শুরু হয়ে গেছে। একটি শহর মুহূর্তের মধ্যেই অন্ধকারে ডুবে যায়, বন্ধ হয়ে যায় বিদ্যুৎ, থেমে যায় জীবন, নীরব হয়ে পড়ে আধুনিক সভ্যতা। এই দৃশ্য কোনো কল্পনা নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তবতার ইঙ্গিত। নতুন এক অদৃশ্য মারণাস্ত্র নিয়ে বিশ্বকে আবারও শঙ্কায় ফেলেছে উত্তর কোরিয়া। যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক তখনই পিয়ংইয়ং থেকে এলো চাঞ্চল্যকর বার্তা। এমন অস্ত্রের পরীক্ষা চলছে যা গুলি ছোড়া ছাড়াই একটি আধুনিক রাষ্ট্রকে অচল করে দিতে পারে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN জানায়, গত 3 দিন ধরে দেশটি বিশেষ সামরিক সম্পদ বা স্পেশাল অ্যাসেটের একাধিক পরীক্ষা চালিয়েছে, যার ক্ষমতা মুহূর্তের মধ্যেই একটি আধুনিক শহরকে কার্যত প্রস্তর যুগে ফিরিয়ে দেয়া। বিশ্লেষকদের মতে, এই পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া স্পষ্ট বার্তা দিতে চাইছে, তারা শুধু প্রচলিত অস্ত্রই নয়, বরং অদৃশ্য প্রযুক্তি নির্ভর যুদ্ধের জন্য প্রস্তুত। উত্তর কোরিয়ার নতুন অস্ত্র তালিকায় রয়েছে উচ্চ প্রযুক্তির ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কুখ্যাত ব্ল্যাক আউট বোমা। এই পরীক্ষার তদারকি করেছেন দেশটির প্রভাবশালী সামরিক কর্মকর্তা কিম জং শিক। তার মতে, এমন অস্ত্র কেবল শারীরিক ধ্বংসের জন্যই নয়, বরং শত্রুর স্নায়ুতন্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা। বিশেষজ্ঞরা বলছেন, ব্ল্যাক আউট বোমা সরাসরি প্রাণহানি না ঘটালেও এর প্রভাব ভয়াবহ। বিস্ফোরণের পর এটি বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামোর ওপর হাজার হাজার পরিবাহী গ্রাফাইট ফিলামেন্ট ছড়িয়ে দেয়, ফলে পুরো বিদ্যুৎ গ্রিড শর্ট সার্কিট হয়ে অচল হয়ে পড়ে। একটি দেশ মুহূর্তে ডুবে যায় অন্ধকারে। অন্যদিকে নন ক্লিয়ার ইলেকট্রোম্যাগনেটিক পালস বা EMP অস্ত্র আরও ভয়াবহ হলে মনে করছেন খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বিশ্লেষকরা। এই অস্ত্র কোনো তেজস্ক্রিয়া ছাড়াই শক্তিশালী তরঙ্গের মাধ্যমে শত্রুপক্ষের রাডার, যুদ্ধ বিমান এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সিস্টেম ধ্বংস করতে পারে, ফলে গুলি ছোড়া ছাড়াই আধুনিক সামরিক শক্তিকে অকার্যকর করে দেওয়া সম্ভব। এদিকে সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত পেয়েছে। এসব ক্ষেপণাস্ত্র 240 থেকে 700 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে পতিত হয়েছে বলে জানানো হয়। শুধু তাই নয়, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন হওয়াসং-11 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য নতুন ধরনের ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষা করেছে বলে জানা গেছে। কোরীয় উপদ্বীপে উত্তেজনা এখন চরমে। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জ্যাং কুম চল এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে তাদের ইতিহাসের সবচেয়ে শত্রুতাপূর্ণ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনা বা সমঝোতার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। যদিও সিউল দাবি করেছে এটি ছিল একটি বেসরকারি উদ্যোগ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পিয়ংইয়ং এটিকে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট আগ্রাসন হিসেবে দেখছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে তাদের পারমাণবিক শক্তি একমাত্র রক্ষা কবচ। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উচ্চ প্রযুক্তির অস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, তারা শুধু পারমাণবিক শক্তির উপরই নির্ভর করছে না, বরং ভবিষ্যতের অদৃশ্য যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সব মিলিয়ে বিশ্ব এখন নতুন ধরনের যুদ্ধের মুখোমুখি, যেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় না, কিন্তু ধ্বংস নেমে আসে নিঃশব্দে।